করে দেব বক্তব্য আপনারা দয়া করে ক্ষমা করে নেবেন। ইতিমধ্যে আমি আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আজকে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কেন্দ্রীয় সংসদের যুক্তরাজ্য বিএনপির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, জাসাস এবং মহিলা দলের নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনবো। আমরা একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা 19 এবং 75 সালে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71 সালে সেই মুক্ত বাংলাদেশ পাবো এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে। অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সাদিক মিয়াকে জনাব শাখা কর্তৃক আয়োজিত আজ এই প্রতিষ্ঠা বার্ষিকী সাহেব আজ আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার প্রাণপ্রিয় নেতা, যার জন্য অসংখ্য ত্যাগী নেতা কর্মীরা, যার হৃদয় ছোঁয়া ভালোবৃন্দ আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক আগত মিডিয়াবৃন্দ, প্রবাসীবৃন্দ। শুরুতে আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি কামনা করছি। আজ এই মহান দিনে গর্বের সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আমাদের প্রিয় নেত্রী। দেশ অত্যন্ত দুরবস্থায় চলে গেছে, তাই আমরা তাই করে যাব ইনশাআল্লাহ। প্রিয় নেতার উদ্দেশ্যে আমি কিছু বাংলার মানুষ একদিন আমরা হব ভাগ্যবান এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনার থ্যাংক ইউ সাদিক ভাইকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রদ্ধাভাজন সভাপতি, যুক্তরাজ্য বিএনপির কাণ্ডারি জনাব তারেক রহমান, সম্মানিত উপস্থিতি, আমার মাতৃতুল্য প্রাণপ্রিয় নেত্রী, তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। সে হায়াত দান করুন, যাতে করে বাংলার অবহেলিত নিবৃত মানুষকে তিনি দিলেন দেশ নায়ক তারেক রহমান। আজকে দীর্ঘ 17 বছর ধরে উনিকে আমরা কেউ খাটো করতে পারি না। দেশ নায়ক তারেক রহমানের অবদান। আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ নায়ক তারেক রহমানকে জানাচ্ছি ধন্যবাদ। যখন যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দরা আমাদের ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি, লন্ডন মহানগর বিএনপির মহান মুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের একটু পেছনে যেতে হবে। পৃথিবীর মাত্র 1 মাসের মাথায় কুড়িগ্রামের সীমান্তে 934 এবং 35 নম্বর সীমান্ত পিলার তারা দখল করে নিয়ে মানুষ মারছে, ঝুলছে ফেলানির লাশ, অবাক তাকিয়েছে সারা পৃথিবী। দেখার কেউ নাই। খেলারাম বাহিনী গঠন করেছিলেন বন্ধুরা আমার। শুধু তাই নয়, শহীদ বাংলাদেশের মহিলা এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় গঠন করলেন। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে বন্ধুরা আমার, আমাদের দেশগানে একটি কথা আছে, গরিব উনি হেজবুল্লাহ নামক একটা জাহাজ সংগ্রহ করলেন। নিস্তব্ধ রাত, নিঝুম রাত, হেজবুল্লাহ দক্ষিণ। বন্ধুরা আমার, হেজবুল বাহার যখন একটি সুনির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছলেন, আমাদের মেধাবী ছাত্ররা চিৎকার শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, আজকে উপদেষ্টা জনাব মেহেদী আমিন এই ডকুমেন্টারিটা রেডি করেছেন। Searsworthy son Tariq Rahman. However,
the rationalisation of the BNP's historic and political significance for Bangladesh integrally lies in the pivotal role of its founder, President Ziaur Rahman, in the birth of the very country. So, now, let us revisit the history and see how the stories of Zia, Bangladesh and BNP tie together as one entity. নিজের খাদে নিয়ে রাষ্ট্রপতি হিসাবে যুদ্ধ করেছিলেন এবং তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং সেই সত্যটি জনাব তারেক রহমান সাহেব যখন উদ্ঘাটন করেছেন সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা উপস্থিত যুক্তরাজ্যের যারা আন্দোলন করেছিল 15,000 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল। বন্ধুরা, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব বাংলাদেশ থেকে আগত এসেছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের মূল্যবান বক্তব্য দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য 2 মিনিটের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আমার মাথায় Mr. Tariq Rahman, the Senior Vice President of Bangladesh Nationalist Party. Dear friends, Assalamu alaikum. It has fallen upon me the responsibility to say a few words on the constitutional journey of Bangladesh in the last 40 years. To remember him, I am just quoting Walt Whitman from a poetry, just 4 lines. Doors are crowding. For you, they call the swaying mass, the eager faces turning. Now, the first thing is, who wrote the Bangladesh Constitution? By any means. I will not. প্রত্যাশিত রাষ্ট্রনায়ক তারেক রহমান, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তৃণমূল পর্যায়ের রাজনীতির যে প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বক্তব্য দিয়েছেন এবং আজকে যিনি এখানে উপস্থিত আছেন আপনারা সুদীজন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, নেতৃবৃন্দরা যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। ওনার বক্তব্য শুনে সামরিক হাসপাতালে গিয়ে আপনার সন্তানের জন্ম দিয়েছিলেন, সেটা পাকিস্তানিদেরই আপনি সাহায্য নিয়েছিলেন, তাদের সঙ্গে আপনারা ঘর করেছেন। জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানরা করেন। আমি যে ডকুমেন্টারি মাহাদি আমিন করেছে এবং যেটা এখানে প্রদর্শন করা হয়েছে আমি আগেও দেখেছি। আমি ধন্যবাদ জানাই এই কারণে, খুব অল্পের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের একটা ইতিহাস, এই বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত। আমার নতুন করে আর বলার কোনো প্রয়োজন নেই যে 34 বছরের একজন সৈনিক স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাকে কেউ কিন্তু বলতে হয়নি। উনি সেটা করেছেন, করতে পেরেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী একটা দেশে পরিণত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে প্রথমেই আমি স্মরণ করছি সেই সকল নেতৃবৃন্দকে, বিএনপির সেই সকল কর্মী ভাইদেরকে যারা এই দলের আদর্শকে, শহীদ জিয়ার আদর্শকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে তুলে ধরার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে তুলে ধরার জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা নিজেদের জীবন দিয়েছেন সেই সকল শহীদদেরকে স্মরণ করছে। একই সাথে স্মরণ করছি স্বৈরাচারী আন্দোলনের সময় এবং 96 থেকে 2001 এবং গত 6 বছর যাবৎ যে সকল নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেল জুলুম এর সম্মুখীন হয়েছেন, সেই সকল কর্মী ভাইদেরকে, সেই সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আমন্ত্রিত সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আজকে বাংলাদেশের, শুধু বিএনপির নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1978 সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 78 সালের 1 সেপ্টেম্বর বিকেলে ঢাকার রমনা রেস্তোরাঁয় বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম আহ্বানকারী, স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই দিন দলের ঘোষণাপত্র পাঠ করেন। বাংলাদেশে শুরু হয় এই যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় ও গণতান্ত্রিক দলের যাত্রা। বিএনপির ঘোষণাপত্রের প্রথম বাক্যেই আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক ইস্পাত কঠিন গণ ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতন্ত্র সুরক্ষিত ও সংরক্ষিত করা। এই ঘোষণার মধ্যেই নিহিত আছে বিএনপির একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সে লক্ষ্যেই বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে অপশক্তির সকল ষড়যন্ত্র পেরিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সফলভাবে বিএনপি এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে কমপক্ষে 5 বার রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ ও জনগণের উন্নয়নের কাজ করার সুযোগ পেয়েছিল বিএনপি। প্রথমবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, এর পরের বার মরহুম রাষ্ট্রপতি সাত্তার সাহেবের নেতৃত্বে এবং এরপর তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের এই সাফল্য নেই জনগণের কাছে বিএনপির মতন গ্রহণযোগ্যতা। বিএনপি এই মুহূর্তে বিরোধী দলে থেকে অবৈধ সরকার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে রাজপথে। বিএনপির এই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে দেশের অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে। এর প্রমাণ আপনারা দেখেছেন চলতি বছরের 5ই জানুয়ারি শেখ হাসিনার কেন্দ্র দখল ও ভোট ডাকাতির নির্বাচনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথিত নির্বাচন বর্জন করেছিলেন। সেই তামাশার নির্বাচনে বাংলাদেশের মানুষ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় সায় দিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই ভোট ডাকাতির নির্বাচন, সেই তামাশার নির্বাচনে আমরা দেখেছি যে তাদেরই হিসাব মতে 44টা কেন্দ্রে একজন ভোটারও তারা পায়নি। এমনকি সেই সকল অঞ্চলে যে কেন্দ্রগুলিতে একটিও ভোট পড়েনি, সেখানে তাদের নিজেদেরও দলীয় সংগঠনে যে সকল কর্মীরা ছিল, নেতারা ছিল, তারাও সে সকল ভোট কেন্দ্রগুলিতে ভোট দিতে যায়নি। জাতীয় সংসদের 154টি আসনে পাওয়া যায়নি কোনো রকমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সুতরাং ওই দিন ইলেকশন হয়নি, বরং অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা কিছু মানুষকে সিলেকশন করে তার অবৈধ সরকার গঠন করেছিল। বিএনপির এই জনপ্রিয়তা এবং গণমানুষের কাছে গ্রহণযোগ্যতার নেপথ্যে রয়েছে বিএনপি দূরদৃষ্ট সম্পন্ন চিন্তা, আদর্শ, উদ্দেশ্য এবং ইতিবাচক ও জনমুখী কর্মসূচি। এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন দেশের সকল ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নির্বিশেষে প্রতিটি মানুষের স্বাধীনতা ও আকাঙ্ক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন। গণমানুষের সেই আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। এই দল গঠনে শহীদ জিয়ার যুগান্তকারী দর্শন ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বুঝতে পেরেছিলেন জাতীয়তাবাদী চেতনাই একটি দেশ ও জাতিকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করতে পারে, বাড়াতে পারে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি। তবে জাতীয়তাবাদের কিছু রকম ফের আছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জাতীয়তাবাদ এক এক দেশে এক একভাবে কার্যকর হয়েছে। জাতীয়তাবাদ হতে পারে ভাষাভিত্তিক, ধর্মভিত্তিক, আঞ্চলিকতা কিংবা অর্থনীতি ভিত্তিক। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাখ্যায় শহীদ জিয়াউর রহমান বলেছেন, আমাদের জাতীয়তাবাদ হলো সার্বিক ভিত্তিক। এই জাতীয়তাবাদের মধ্যে রয়েছে জাতিগত চেতনা, ভাষা, ঐতিহ্য, ধর্মীয় অধিকার, আঞ্চলিক বোধ, অর্থনৈতিক স্ব-অধিকার অর্জনের প্রচেষ্টা এবং সংগ্রামের উন্মাদনা। তিনি আরও বলেন, আমাদের সামনে বর্তমানে লক্ষ্য একটাই, আর তা হলো দেশ ও জাতি গঠন। 200 বছর পরাধীন থাকার ফলে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়েছে, সময় নষ্ট হয়েছে প্রচুর। তাই আমাদের প্রয়োজন অনতিবিলম্বে জনশক্তিকে ঐক্যবদ্ধ করা। তবে কথা থেকে যায়, জনগণকে ঐক্যবদ্ধ করা হবে কিভাবে? একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে? নিশ্চয়ই নয়। ওয়ান পার্টি সিস্টেম এবং রেজিমেন্টেশন ইনফোর্স করে যে সাফল্য অর্জন করা যায় না, নিকট অতীত তার সাক্ষ্য দিচ্ছে। তাই জাতীয়তাবাদের ভিত্তিতে দেশের জনগোষ্ঠীকে একটি পথে পরিচালিত করাই সর্বোত্তম পথ বলে আমি মনে করি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে খাল খননের কর্মসূচিতে সাড়া দিয়েছে। সমাজতান্ত্রিক দেশগুলোতে রেজিমেন্টেশনের মাধ্যমে যে কাজ হতো, সে কাজ আমরা জনগণের স্বেচ্ছা অংশগ্রহণের ভিত্তিতে করিয়ে নিচ্ছি। এখানেই আমাদের দর্শনের সাফল্য। নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, 1980 সালের সেপ্টেম্বরে শহীদ জিয়া একটি কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে বলেন, কোনো রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। এর একটা অবদান থাকতে পারে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল, সেটি বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, আমাদের অনেকে আছেন যারা সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন, রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন। আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে,
রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শহীদ জিয়ার দূরদৃষ্টিসম্পন্ন দৃষ্টিভঙ্গি এবং গণমুখী উন্নয়ন পরিকল্পনার প্রায় 4 বছরের শাসনকালে শেখ মুজিবের আমলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তলাবিহীন ঝুড়ি হিসাবে পরিচিত বাংলাদেশকে তিনি স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তোলেন। বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নয়নশীল রাষ্ট্রের ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি সক্ষম হন দেশকে একটি মর্যাদাশীল জাতি ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে। তার আমলে বিশ্ব রাজনীতির পরাশক্তি 2 শিবিরে বিভক্ত ছিল, কিন্তু বাংলাদেশ শক্তির প্রতিদ্বন্দ্বিতায় জড়িত না হয়ে একটি নিরপেক্ষ ভাবমুক্তি গড়ে তুলতে সক্ষম হয়। এর ফলে রাজনৈতিক আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়, বিশ্বে বন্ধু রাষ্ট্রের সংখ্যা বেড়ে যায়। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা বিএনপির নেতাকর্মী, সমর্থক, শুভ নয় জয়, বাংলাদেশে আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস। আমাদের যাত্রা শুভ যাত্রা। মুক্তিযুদ্ধে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভূমিকা অত্যন্ত গৌরবের। জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের প্রথম আহ্বানকারী, যুদ্ধের সংগঠক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। হানাদারদের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করেছেন। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ছিনিয়ে এনেছেন বাংলাদেশের স্বাধীনতা। জিয়াউর রহমান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশে তার হাত দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতাও তিনিই দিয়েছিলেন ফিরিয়ে। পৃথিবীর ইতিহাসে তার মতো নেতা বিরল, যিনি একাধারে প্রতিটি দায়িত্বে ছিলেন সমানভাবে জনপ্রিয়। তার মৃত্যুর পর পৃথিবীর প্রায় সকল দেশ শোকবাণীতে শহীদ জিয়াকে মূল্যায়ন করেছেন একজন মানবতাই মহান নেতা হিসাবে। আমি আপনাদের সামনে সেই সময়কার কয়েকটি দেশের বক্তব্য তুলে ধরতে চাই। এতে যারা নতুন প্রজন্ম, তাদের কাছে শহীদ জিয়া সম্পর্কে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিভঙ্গি হবে স্পষ্ট। 1981 সালে 1 জুন লন্ডনের দৈনিক টেলিগ্রাফ লিখেছিল, তিনি একজন বিনয়ী রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিলেন এবং মানবাধিকারকে সর্বাধিক গুরুত্ব দিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলেছিলেন, সারা বিশ্বে সাধারণ মানুষের কল্যাণের প্রতি গভীর আগ্রহ, আইনের শাসনের প্রতি নিষ্ঠা এবং আন্তর্জাতিক বিষয় প্রজ্ঞার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জিয়ার প্রতি শ্রদ্ধাশীল ছিল। সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন খালেদ বলেছিলেন, ইসলামী উম্মার উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে ইসলামী বিশ্ব একজন মহান নেতাকে হারালো। উপস্থিত নেতৃবৃন্দ, এসব বক্তব্য থেকে বোঝা যায় শহীদ জিয়াউর রহমান কত দ্রুত সময়ের মধ্যে নিজেকে বিশ্বের দরবারে একজন শান্তিপ্রিয়, প্রজ্ঞাবান নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশের উন্নয়ন বিরোধিতা এখনও জিয়ার সাফল্য এবং তার জনপ্রিয়তায় ভীত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব, তার ব্যক্তিত্ব এবং বিএনপির জনপ্রিয়তার কাছে এখনও এই বিরোধী অপশক্তি ম্লান। তাই শহীদ জিয়ার বিরুদ্ধে এখনও সমান তালে চলছে মিথ্যা অপপ্রচার। কিন্তু বিএনপির নেতাকর্মীদের সত্য ইতিহাস জানতে হবে প্রকৃত ঘটনা।
বিশেষ করে তরুণ প্রজন্মের যে সকল ছাত্রনেতা, যুবনেতা এবং কর্মী ভাইয়েরা তোমরা আজকের এই অনুষ্ঠানে বসে আছো, তোমরা এবং এই মুহূর্তে বাংলাদেশে তোমাদের মতন যারা আছে তোমাদের জানা খুবই প্রয়োজন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান ছিলেন অন্যতম কেন্দ্রীয় চরিত্র। হঠাৎ করেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, কিংবা হঠাৎ করেই তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখেননি। বাংলা এবং বাংলাদেশি বাঙালির মুক্তি সংগ্রামের চেতনা তিনি লালন করেছেন ছাত্র অবস্থা থেকে। এ প্রমাণ তার নিজের লেখাতেই পাওয়া যায়। আসুন আমরা দেখি কি সেই লেখাগুলো। একটি জাতির জন্ম শিরোনামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের একটি লেখা প্রকাশিত হয়েছিল 1972 সালের 26শে মার্চ সংখ্যায় সরকারি মালিকাধীন দৈনিক বাংলা পত্রিকায়। তিনি লেখেন, 1952 সালে মশাল জ্বলল আন্দোলনের, ভাষা আন্দোলনের। আমি তখন করাচিতে 10ম শ্রেণীর ছাত্র। তখন পাকিস্তানি সংবাদপত্র, প্রচার মাধ্যম, পাকিস্তানি বুদ্ধিজীবী, সরকারি কর্মচারী, সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করছিল বাংলা ভাষার। এর থেকেই আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। শিক্ষা জীবন শেষে শহীদ জিয়া 1953 সালে তরুণ বয়সে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেন। তখন তার বয়স 17 বছরের মতন। সেই সময় পাকিস্তান সেনাবাহিনীতে বাংলাদেশি বাঙালি অফিসার ছিল মাত্র হাতে গোনা কয়েকজন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসাবে খেমকাকারান সেক্টরে অসীম বীরত্বের পরিচয় দেন জিয়াউর রহমান। এই যুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে তো বটেই, তার নেতৃত্বাধীন আলফা কোম্পানিও পুরস্কার পায়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, তা জিয়া তার বীরত্ব গাথাকে দেখেছেন বাংলাদেশি বাঙালির বিজয় গাথা হিসাবে। এই বিজয়কে তিনি নিজে কিভাবে মূল্যায়ন করেছিলেন সেটি শহীদ জিয়ার নিজের লেখা থেকেই আমরা দেখি। শহীদ জিয়া লেখেন, পাকিস্তানিরা ভাবত বাঙালিরা ভালো সৈনিক নয়। খেমকারানের যুদ্ধে তাদের এই বদ্ধমূল ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জাগিয়েছিল বাঙালি সৈনিকদের মনে, বিমান বাহিনীর বাঙালি জওয়ানদের মনে। আমরা তখন বুঝেছিলাম বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবেলায় আমরা সক্ষম। আসলেই বাঙালি যে সক্ষম সেটি মুক্তিযুদ্ধে শহীদ জিয়া প্রমাণ করেছিলেন, প্রমাণ করেছে সমগ্র বাংলাদেশি বাঙালি জাতিরা। 25শে মার্চ রাতে স্বাধীনতাকামী বাঙালিকে ঘোর বিপদে রেখে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু জিয়াউর রহমান ভুল করেননি, ভোগেননি সিদ্ধান্তহীনতায়। এর কারণ তিনি সুযোগ মতো হানাদার বাহিনীকে শায়েস্তা করে তাদের কাছ থেকে জাতির স্বাধীনতা ছিনিয়ে আনার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ছাত্র অবস্থা থেকে। দেখে নেওয়া যাক কি ছিল সেই প্রস্তুতি। সেই প্রস্তুতির কথা আবারও আমরা শহীদ জিয়ার লেখা থেকে জেনে নিই। স্কুল জীবন থেকেই পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিত। আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে। বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উপ্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই। সেই স্কুল জীবন থেকেই আমার মনে একটা আকাঙ্ক্ষা লালিত হতো, যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানিদের অস্তিত্বে আমি আঘাত আনব। বাইরে আগে শুনে নাও না। পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরা দুর্বারতম আকাঙ্ক্ষা দুর্বার হয়ে উঠত মাঝে মাঝে।
উগ্র কামনা জাগত পাকিস্তানের ভিত্তি ভূমিটাকে তছনছ করে দিতে, কিন্তু উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষাকে। এ কারণেই দেখা যায় 25শে মার্চ বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে যখন পাকিস্তানিরা সশস্ত্রভাবে তৎপরতা শুরু করলো, তখন আমরা দেখলাম শেখ মুজিবকে তাজউদ্দিন সাহেবের ভাষায় বলতে যে নাকে তেল দিয়ে ঘুমাও এবং আরাম করে নিজের এরিন মোড় পাইপ টানতে। আর শহীদ জিয়ার হাতে দেখলাম আমরা অস্ত্র। শেখ মুজিবের অপেক্ষায় না থেকে তিনি নিজেই বললেন উই রিভল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। চট্টগ্রামে পাকিস্তানি সেনা কর্মকর্তা ও সৈনিকদের গ্রেফতার করলেন। কারোর জন্য অপেক্ষা না করেই তিনি প্রথম নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতা ঘোষণা করলেন। চট্টগ্রামে বাঙালি সেনা কর্মকর্তা এবং জওয়ানদের ডেকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। সেই দিনের সেই ঐতিহাসিক ঘটনার কথাও শহীদ জিয়া লিখে আমাদেরকে জানিয়েছেন। তিনি লেখেন, তখন রাত 2:15 26শে মার্চ 1971 সাল, রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। নেতৃবৃন্দ, এই ধারাবাহিক বর্ণনায় এতক্ষণ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি সকলেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার চিন্তা ও কর্মে সবসময় ছিল বিদ্যমান। এই কারণেই সেই সময়কার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলেও শহীদ জিয়া যুদ্ধের ডাক দিতে এবং স্বাধীনতার ঘোষণা দিতে সময় নষ্ট করেননি। মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনোভাবেই শহীদ জিয়ার ভূমিকাকে খাটো করতে ব্যর্থ হয়ে এখন তারা শহীদ জিয়াকে বিতর্কিত করতে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে শহীদ জিয়ার নাম জড়াতে চায়। 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেছেন, ওই ঘটনা জেনেছেন কিংবা শুনেছেন এবং ওই ঘটনার প্রেক্ষাপট তৈরি করেছেন এমন মানুষের সংখ্যা অভাব এখনো নেই। শেখ মুজিব হত্যাকাণ্ডে ভূমিকা ছিল এমন লোকের অভাব শেখ হাসিনার বর্তমান অবৈধ মন্ত্রিসভাতেও যথেষ্ট পরিমাণ আছে। এইসব লোকেরাই এখন শেখ হাসিনার কাছে নিজেদেরকে বাঁচানোর জন্য জিয়া সম্পর্কে মিথ্যাচার শুরু করেছে, কিন্তু তাদের এই অপচেষ্টা জনগণ কখনো গ্রহণ করেনি, জনগণ কখনো গ্রহণ করবে না। কারণ শেখ মুজিব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1975 সালের 15ই আগস্ট, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন 1977 সালের 21শে এপ্রিল। নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, মাঝখানের সময়ের ব্যবধানটি কতটুকু? 2 বৎসর। এই সময়ের মধ্যে দুজন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। একজন হলেন মোশতাক আহমেদ, অপরজন হলেন শেখ মুজিব নিযুক্ত প্রথম বিচারপতি সায়েম। 83 দিন পর মুশতাককে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগ নেতা রাশেদ মোশাররফের ভাই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এরপর খালেদ মোশাররফ বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি এবং একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেয়। অপরদিকে শহীদ জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করে রাখে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এখন স্বভাবতই আমরা প্রশ্ন করতে পারি, শহীদ জিয়াউর রহমান যদি ক্ষমতা নিতে চাইতেন তাহলে কি তার এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল? এমনকি
শেখ মুজিব হত্যাকাণ্ডের পরও শহীদ জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হননি। ৭৫ সালে ২৪শে আগস্ট তৎকালীন সেনাপ্রধান বর্তমান আওয়ামী লীগ নেতা জেনারেল শফিউল্লাহ মোশতাক সরকারের কাছে রাষ্ট্রদূতের চাকরি কনফার্ম করার পর ২৫শে আগস্ট সরকারি নিয়ম অনুযায়ী সেনাপ্রধানের দায়িত্ব পান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান ছিলেন তখন ডেপুটি আর্মি চিফ। সেনাবাহিনী এবং জনগণের কাছে শহীদ জিয়ার যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইলে শহীদ জিয়া সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্ট হতে এত দীর্ঘ সময় অপেক্ষা করা প্রয়োজন হতো না। নেতৃবৃন্দ, হতো কি? হতো না। সেই সময় শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তার একটি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা নিঃসন্দেহে 1975 সালের নভেম্বর মাসে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা জানেন, অনেক ঘটনার কথা শুনেছেন। ওই সময়টিতে দেশে চলতে থাকে এক অরাজক পরিস্থিতি। তরুণ নেতৃবৃন্দ, তরুণ কর্মীরা, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনে, তোমাদেরকে আমি এখন বলবো, এই মুহূর্ত থেকে আমি যে পরবর্তী যা বলে যাব খুব মন দিয়ে তোমরা শুনবে। এটা তোমরা শুনবে এবং এখানে সাংবাদিক ভাইরা আছেন, ওনাদের নিউজের মাধ্যমে এটা দেশে আমার যে সকল তরুণ নেতৃবৃন্দ আছে, নতুন জেনারেশনের ছেলেমেয়েরা আছে, সবাইকে আমি অনুরোধ করব এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য এবং জেনে রাখার জন্য। ওই সময়টিতে দেশে চলতে থাকে এক অরাজক পরিস্থিতি। ৩রা নভেম্বর ক্ষমতাচ্যুত হন মোশতাক, ক্ষমতা দখল করেন খালেদ মোশাররফ। ২রা নভেম্বর থেকে ক্যান্টনমেন্টে বন্দী করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। জিয়াকে বন্দী রেখে নিজেই নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশাররফ। এরপর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন প্রধান বিচারপতি সায়েমকে। একই সঙ্গে তাকে প্রধান সামরিক আইন প্রশাসক বা CMLA করা হয়। এমনই এক অবস্থায় দেশে সংঘটিত হয় সিপাহী জনতার বিপ্লব। সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে শহীদ জিয়াকে মুক্ত করে আনে। জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের কাছে কত বেশি জনপ্রিয় এবং তার গ্রহণযোগ্যতা কতখানি আমি আপনাদের সামনে একটি পত্রিকার প্রকাশিত রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছি। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করার দিন। সেই সময়কার দৈনিক বাংলার একটি বিশেষ টেলিগ্রাম। শুক্রবার সকালে রেডিও বাংলাদেশ থেকে ঘোষিত হয় ষড়যন্ত্রের নাক পাশ ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছে বিপ্লবী সিপাহীরা। এর কিছুক্ষণ পর জেনারেল জিয়া জাতির উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণ দেন। মিছিল আর মিছিলের বিপ্লব, বিজয়ের উল্লাসের মিছিল, স্লোগান আর স্লোগান, কণ্ঠের আর বুলেটের মিলিত স্লোগান, করতালি আর করতালিতে প্রাণের দুর্দম্পি, আকাশে ক্ষিপ্ত লাখো হাত, একের পর এক হচ্ছে প্রভাতের স্বর্ণ ইগল। পথে পথে সিপাই আর জনতা আলিঙ্গন করছে, হাত নেড়ে জানাচ্ছে অভিনন্দন, কাঁধে কাঁধ, হাতে হাত, এক কণ্ঠে এক আওয়াজ, সিপাই জনতা ভাই ভাই, জোয়ান জোয়ান ভাই ভাই, বাংলাদেশ জিন্দাবাদ, মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ, আমাদের স্বাধীনতা রাখবই রাখবো, হাতের সঙ্গে হাত মেলাও, সিপাহী জনতা এক হও। এত আনন্দ, এত উল্লাস, সিপাহী ও জনতার হৃদয়ের সঙ্গে হৃদয়ের কোরাস, স্লোগানে